মাল আল্লাহর, পেয়েছেন আপনি, হিসাব আল্লাহকে একদিন দিতেই হবে। তারপরে শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষেরা মাল সম্পদ, ধন সম্পদ, টাকা টাকা করে মরিয়া হয়ে ছোড়াফেরা করে, মরিয়া হয়ে ঘোরাঘুরি করে, পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে টাকা পয়সা ইনকাম করার সুযোগ পায়, একেবারে হাঁসের মতো খতখত খতখত করে ঘুরে বেড়ায়। আর টাকার মহব্বতটা এত বেশি যে আমি কান্তরে একটু বেশি দেখলাম। এখানে বক্তাও চিৎকার করছেন, ভাইয়েরা একটু দান দেন। সভাপতি সাহেবও কিছু বলছেন, কোথায় গেল সভাপতি সাহেব? উঠে আশেপাশে সবাই বলছেন, মানুষেরা বিড়ি খাওয়ার 20 টাকা বের করে দিচ্ছে। লজ্জা শরম কিছুই নাই আমাদের। সবসময় মায়া দিয়ে কথা বললে হচ্ছে না। আপনার বিড়ির প্যাকেটটার দাম 20 টাকা, আর আপনি কিভাবে জালসায় 20 টাকা দান করেন গো? আজকাল ফকিরও তো 5 টাকা নিতে চায় না। আপনাদের পকেট থেকে যদি এখনো 10 টাকা আর 20 টাকার দান বের হয়, তো ইসলামের খিদমত, ইমানের খিদমত, কোরআনের খিদমত, হাদিসের খিদমত কিভাবে হবে? এটা বিষয়ে আমার এখন নেই। আমি একটু আমার বিষয়ে ঢুকি, আর মাঝে মাঝে একটু করে ছিলন না দিলে সোজাই হয় না। শুনেন, আমরা এই দুনিয়াতে ভাবছি যে টাকাই আমার সবকিছু, পেলেই হলো, যেমন মন তেমন করে টাকা আসলেই হলো, এটাই আমাদের দর্শন হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আদমের বাচ্চা বলে, মাল কোথায় পাবো, মাল কোথায় পাবো, টাকা কোথায় আছে? সকাল হলেই ছুটাছুটি। সকাল হলে ছুটাছুটি। কথাটা একটু বুঝিয়ে বলি, কেমন ছুটাছুটি? আমরা সকলে জানি যে যারা নামাজি মানুষ তারা তো ফজরে উঠে, হয় কেউ আজানের সাথে উঠে, কেউ 10 মিনিট পরে উঠে, কেউ জামাতে নামাজ না পড়লো বেলা উঠার আগেই নামাজ পড়ে। আর যারা বেনামাজি তারা সূর্য উঠার পরেই উঠে, নাকি না? আপনাদের দেশে আবার রাত্রিবেলা উঠে। যারা বেনামাজি তারা কি রাতে উঠে না সূর্য উঠার পর উঠে? কিন্তু না, কিছু মানুষ আছে আবার নামাজও পড়বে না, কিচ্ছু পড়বে না, কিন্তু তার চায়ের দোকানটা ফজরের সময়ই রাস্তার ধারে খুলে দেয়, দেয় না? ওই জন্য বলছিলাম যে যখন মাল সম্পদ ইনকামের ব্যাপার হবে, তখন কিন্তু ওই ফজর নয়, যদি রাত 12টাও কোথাও মার্কেট লাগে সেখানেও কিন্তু মানুষ হাজির থাকবে। আছে আজকে আশেপাশে দেখলাম, আছে মুসলমানদেরই বাচ্চা, কারণ এখানে একটু টাকার ব্যাপার আছে, ইনকাম হবে তাই আছে। কিন্তু যেখানে নেকির ব্যাপার আছে, আল্লাহর ব্যাপার আছে, সেখানে কিন্তু নাই। সেখানে কিন্তু ফজরও বুঝে না, সেখানে কিন্তু আসরও বুঝে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান বলে টাকা 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 কোথায় পাবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাতা। হে আদমের বাচ্চা, হে আদমের সন্তান, তুমি যতই টাকা টাকা করো, তোমার টাকা হাতে আসলে ততটুকুই তোমার কাজে দিবে, যতটুকু তুমি খেয়ে নাও আর খাওয়ার পর তা হজম করে দাও। মানে তোমার টাকা যদি তুমি পেয়ে যাও, তা টাকা পাওয়ার পর ওই টাকা দিয়ে যা কিছু কিনো, কেনার পর খেয়ে নাও, এটাই কিন্তু তোমার দুনিয়াতে কাজে দেয়। কি কাজে দেয়? মানে তোমার শরীরের কাজে দেয়, নাকি ভাই? হ্যাঁ, আজকে আপনাদের জালসা, কত আত্মীয় স্বজন এসেছে, কত যে গরু জবাই করেছেন। যাদের টাকা বেশি তারা গরু বাদ দিয়ে খাসি এনেছে, যাদের টাকা বেশি তাদের রুই মাছ বাদ দিয়ে ইলিশ মাছ এনে হবে, আরো ইত্যাদি। এই যে খাবেন একটু স্বাদ করে, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে হ্যাঁ, হে আদমের বাচ্চা, টাকা যদি তোমার হাতেই আসে তাহলে লাভ এইটুকুই যে যদি তোমরা ওটা কিনে একটু কিছু খেয়ে নাও, তাহলে দুনিয়ার স্বাদ, দুনিয়ার কিছু নিয়ামত পেয়ে গেলে। আর শোনো, তারপরে বলছেন কিংবা টাকা পাওয়ার পর তুমি যা সুন্দর কাপড় পরিধান করলে, আর পরার পর সেটা তোমার শরীর দিয়ে ছিঁড়ে টিড়ে পুরাতন হয়ে জীর্ণ শীর্ণ হয়ে শেষ হয়ে গেল। বলছে আদম সন্তান, এইটাও তোমার কাজে লাগলো এই টাকা দিয়ে। মানে কম করে হলে একটু সুন্দর জামা পরে এসছেন, ভালো লাগে না?
যেদিন বিয়ে করতে যান ওদিন কোন কাপড় পরে যান? আর যেদিন আপনার মেয়েকে বিদায় দিবেন ওদিন কোন কাপড় পরিয়ে দেন? তার মানে আদম সন্তানের কাছে এই কাপড়েরও একটা মূল্য আছে, এবং যেটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সেই দিনে কিন্তু খুব সুন্দর কাপড় পরেই তার শ্বশুর বাড়িতে রওনা দেয়। ভাইরা, তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও তাসাদদাকতা ফাআমদাইতা, কিংবা তুমি দান করে দিলে, সাদাকা করে দিলে, আর এই সাদাকা তুমি পৃথিবীতে থেকেই আগের জন্য পাঠিয়ে দিলে, তাহলে এটাই তোমার কাজে দিবে, এছাড়া কিন্তু বেশি কিছু আর কাজে দিবে না। ভাই দিবে না। সেজন্য আপনি আর আমি যেদিন মারা যাব, ওই যে বললাম যে যদি কারো রায়গঞ্জ জমি থাকে আর ইটাহারের কি বলে যে হেমতাবাদের বুকেও জমি থাকে, ওখানে কিন্তু মানুষ আপনাকে কবরও দিতে যাবে না। আর কবরটা যদি দিয়েও দেয় তো ওই দামি জায়গার 1 কেজি মাটিও কেউ এনে আপনাকে ঢুকিয়ে দিবে না। আর আপনার যেটা ব্যাংক ব্যালেন্স আছে আর পকেটে যে টাকা ছিল সেই 500 টাকার নোটও কিন্তু আপনার কেউ কবরে এসে ঢুকিয়ে দিবে না। আর ভুল করে যদি কেউ ঢুকিয়ে দেয় তাতে আপনার কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। আপনারা কি বুঝতে পারছেন যে মাল সম্পদের তাহলে গুরুত্ব এবং এই মাল সম্পদটা কেমন জিনিস? ভাইরা, আমাকে আপনারা আজ এরকম একটি বিষয় আলোচনা করতে দিয়েছেন যে এই মাল সম্পদ দুনিয়াতে যারা উপার্জন করে করার পর মারা যায়, আর এই মাল সম্পদ ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেয়, এরপরে ওই মাল সম্পদ তার আল আওলাদরা কিভাবে পাবে, এবং এই দুনিয়ার মানুষেরা কি চক্রান্ত করে কিভাবে এক অপরের মালকে তারা আত্মসাৎ করে দেয়, উত্তরাধিকার ইত্যাদির কোনো তোয়াক্কা করে না। জানেন ভাই, এই বিদ্যাটাকে বলা হয় ফারায়েজ, ইলমুল ফারায়েজ বা ইলমুল মিরাস। উত্তরাধিকার সূত্রে যা কিছু পাওয়া যায় বন্টন করার নিয়ম পদ্ধতিটাকে বলা হয় মিরাসের জ্ঞান, উত্তরাধিকারের জ্ঞান। এটা ইসলামে কি আছে, আমাদের সমাজে কি চলছে, অনেক বক্তৃতা শুনবেন। এত বক্তা হয়েছে দুনিয়াতে যে কাকে শুনবেন আর কাকে ছাড়বেন, তার উপর পেয়েছেন একটা মোবাইল। ইউটিউবটাতে কিছুটা লেখার পরেই এতগুলা বক্তা আসে যে শেষ পর্যন্ত বক্তার তক্তাই হয়ে যায়, মানুষ আর কিছু শুনতে চায় না। এই অবস্থা দুনিয়াতে। আর মানুষেরও এমন মন যে মানুষ চাচ্ছে একটু সুর, একটু মিঠা আওয়াজ, মানে যেমন গানটা ওদের শুনতে ভালো লাগছে না, ওরকম যেন জালসার বক্তাটা ওরকমই হয়। আর কি মনে করছে যেমন ওই কৌতুক আর কমেডিয়ানরা একটু করে হাসাচ্ছে, আছে না আজকাল, ওরকম ওইখানে ওই হাসি নেওয়ার জন্য আমরা সেই প্যান্ডেলে উপস্থিত হচ্ছি যে একটু করে হাসবো, মজা লাগবে, একটু করে নাটক দেখবো, একটু অভিনয় দেখবো, কে শুনে কোরআন, কে শুনে হাদিস। কিন্তু আমরা সকলে মুসলমান। শুনেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব এর হক আদায় করে দেওয়ার। এমন এমন কিছু তথ্য আপনারা পাবেন আজ এখান থেকে উঠার পর, কালকে যদি কান্তরের মোড়ে এর আলোচনা না হয় তাহলে আমাকে ফোন করে বলিয়েন। কিন্তু থাকেন কিছু সময়, দেখি দুনিয়ার মানুষ আমরা কে কি করেছে, আর খোদ কান্তরে কি হয়েছে ওরও খবর আছে। শুনেন ভাইরা, এই মিরাসের বিধান, এই উত্তরাধিকারের বিধান, এই ফারায়েজের বিধান একটি এমন বড় বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এর বন্টনটা করে দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাড়েননি, কোন সম্মানিত ফেরেশতার জন্য রেখে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেটাকে বন্টন করে পৃথিবীতে অবতরণ করে দিয়েছেন। ভাই, আশা করি এখানে আপনারা সকলে নামাজি, কম বেশি যাই হোক নামাজি না কি ভাই? আপনারা কোরআনও অনেকে পড়তে জানেন, অনেকে মানেও পড়তে জানেন। জোহরের নামাজ কত রাকাত কোরআন থেকে বের করতে পারবেন? কত রাকাত? রুকুতে কোন দোয়া পড়তে হয় কোরআনে পাবেন? সাজদায় কোন দোয়া বলতে হয় কোরআনে পাওয়া যাবে? তাশাহুদে কি বলতে হয় কোরআনে আছে? এটা এই জন্যই বলছি
যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরজ বিধানগুলি দিয়েছেন, কিন্তু ফরজ বিধানগুলির পদ্ধতি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেজন্য নামাজ কায়েম করো বলা হয়েছে, কিন্তু দিন ও রাতে কতবার নামাজ কায়েম করতে হবে কোরআনে বলা নেই। নামাজ কায়েম করো বলা হয়েছে, কিন্তু জোহরের নামাজ কত রাকাত, আসরের কত, মাগরিবের কত বলা হয়নি। নামাজ কায়েম করো বলতে বলা হয়েছে, কিন্তু আপনি রুকু সাজদায় কি বলবেন বলা হয়নি। এমনকি যাকাত, রোজা, হজ ইত্যাদিরও আলোচনা করা হয়েছে, কিন্তু ওর পদ্ধতিগুলো কোরআনে নেই। এগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহ হাদিসে যেটা আছে সেটা আমরা মানি। এটাকে আহলুল হাদিস বলে, এটাকে সালাফি বলে। এই জিনিসগুলো একটু শিখার বেশি দরকার ছিল, কিন্তু বলতে পারবো না, আমার টপিকটাই নিয়ে যেতে হবে। বলছিলাম যে সহিহ হাদিস এবং কোরআনে যা আছে সেটাই আমরা মানি, এটা আমরা দাবি করি। এখন কথা হলো যে ফারায়েজ একটা এমন বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সবগুলার বর্ণনা ক্লিয়ার করে কোরআনে করে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছেড়ে দেননি, যেমন অন্য বিধানের পদ্ধতিগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। তাহলে এই বিধানটা গুরুত্ব রাখে না রাখে না? একদিক দিয়ে দেখা গেলে নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও বেশি গুরুত্ব রাখে। ভাইয়েরা, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, তবে ধাপে ধাপে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টটি এই বিষয়ের যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো এই যে বললাম একটু আগে শুরুতে একটা হাদিস শুনেছিলাম যে আপনার হাতে মাল এসেছে মানে আপনি যাই মন তাই করবেন, তা হতে পারে না। আপনি এই মাল সম্পদের মালিক বলে আপনি আপনার ওয়ারিসদের বঞ্চিত করে দিবেন না, কাউকে ত্যায্য পুত্র করে দিবেন, বা কাউকে আপনি রেস্ট্রি করে দিবেন, কিংবা কাউকে আপনি সম্পূর্ণ দান করে দিবেন না, ইসলাম এ কথা বলেনি। তবে জানেন, ইসলাম ছাড়া যতগুলো জাগতিক আইন আছে, যেগুলোকে আমরা গণতন্ত্রের আইন বলি, যেগুলো ইউরোপ, আমেরিকা থেকে আছে, এই সব আইনে এটা বলা হয়েছে যে একজন মালিক সে যদি চায় তাহলে তার ধন সম্পদ যে কোনো কাউকে দান করে দিতে পারে। ওটাকে বলা হয় উইল করা। এটা আমাদের ভারতবর্ষের উকিলেরাও জানে যে যে যদি ইউরোপ, আমেরিকার কোন মানুষ ধন সম্পদের মালিক হয়, তারপরে সে যদি চায় যে ওর ধন সম্পদ সে সবগুলাই কাউকে দান করে দিবে, উইল করে দিবে, তো করার অধিকার রাখে। এমনকি যখন তাদের সমাজে তাদের ছেলেরা, মেয়েরা বাবা মায়ের সম্বন্ধে সুসম্পর্ক রাখে না, তখন সন্তানদেরকে সম্পূর্ণরূপে এই মাল থেকে বঞ্চিত করে দেওয়া হয়। শেষ পর্যন্ত এরকম ঘটনা ঘটে যে আমি আমার কোন সন্তানকে দিব না, আমার বাড়ির যেটা ডগ, কুকুর আছে ওর নামে লিখে দিব। ভাই, পত্র পত্রিকায় পড়েন না, আসে না এই খবরগুলো? নিজের বাড়ির কুত্তার নামে লিখে দিয়ে যাবে, তাও মানুষকে দিবে না। কিন্তু আপনি জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল সম্পদের মালিকদেরকে কি বলেছেন এবং তাদের ওয়ারিসদের সম্পর্কে কি কথা বলেছেন? শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বিদায় হজে হজ করার পরে ফিরলেন। ফেরার পর বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে, ফাকুলতু ইন্নী কাদ বালাগা বি মিনাল ওয়াজে মা তারা, আল্লাহ রাসূল, আমার অসুখ হয়েছে, পীড়া হয়েছে, আর যা পীড়া হয়েছে সেটা আপনি জানেন, কিন্তু আনা যু মালিন ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুন লি, কিন্তু আল্লাহ রাসূল, আমার অনেক পয়সা কড়ি আছে, আমি ধন সম্পদওয়ালা মানুষ, আর আমার একজন মাত্র মেয়ে আছে। ওই একজন মাত্র মেয়ের কথা ইনশাআল্লাহ আলোচনা হবে। যেই সকল পিতা ও মাতাদের মাত্র একটা কন্যা সন্তান আছে, আর বাইরে মানুষের আনাচে কানাচে কথা শুরু হয় যে এর মাল সম্পদ তো এর চাচার বেটারা পেয়ে যাবে, চাচাতো ভাইরা পেয়ে যাবে, এ তো সব মাল সম্পদ তার মেয়েকে দিতে পারে না। সেই কারণে অনেক মানুষ আছে তার একমাত্র মেয়ের নামে মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ দিয়ে চলে যায়। এগুলোর বিধান কি?
শরিয়া কি বলেছে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবী এসে বলছেন, আল্লাহর রাসূল, আমার অসুখ হয়েছে, মনে হয় দুনিয়া থেকে যেতে হবে, কিন্তু আমি অনেক মাল ও সম্পদের মালিক, আমার মাত্র একজন কন্যা সন্তান আছে, তো আফা তাসাদদাকু বিসুলুসাই মালি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি কি আমার সম্পূর্ণ সম্পদের 3 ভাগের 2 ভাগ দান করতে পারি? দান করে দিতে চাই আল্লাহ রাসূল। তার কথা হলো এটা সম্পূর্ণ অর্থের মানে, ধরেন কারো 3 বিঘা জমি আছে, তো বলছে আল্লাহ রাসূল, আমি 3 বিঘা জমির মধ্যে 2 বিঘাকে দান করে চলে যেতে পারি? এখানে কথাটা খুব গুরুত্ব শুনেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর বিধান দিয়েছেন যাকে ইসলাম বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলছেন, না, 3 ভাগের 2 ভাগ তুমি দান করতে চাইলেও দিতে পারো না। এটা দানের কথা হয়েছে ভাই, এটা কিন্তু অন্য কিছু না। বলছে দান করবো আল্লাহর রাস্তায়, 3 ভাগের 2 ভাগ। আল্লাহ রাসূল বলছেন না, 3 ভাগের 2 ভাগ দান করতে পারো না সম্পূর্ণ সম্পদের। বলছেন আল্লাহ রাসূল, তাহলে 3 ভাগের 1 ভাগ, মানে 3 বিঘা জমি আছে, তো 1 বিঘা জমি দান করবো, 2 বিঘা থাক। তখন না, তারপরে তখন সেই লোক বলছে যে আল্লাহ রাসূল, তাহলে আধা, 3 ভাগের 2 ভাগ যখন হবে না, তাহলে আধা দিই আর আধা থাক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা, আধাও দান করতে পারে না। আচ্ছা ভাই, দান করবে আল্লাহর ওয়াস্তে, নেকি তো আছে, তারপরও আবার দান করতে দিচ্ছেন না কেন? এবার ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আসলুস, তাহলে 3 ভাগের 1 ভাগ দান করে আল্লাহ রাসূল আর 2 ভাগ রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসসুলুসু কাসীর, আসসুলুস ওয়াসসুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগ, এই 3 ভাগের 1 ভাগ দান করাই হচ্ছে অনেক বড় দান, অনেক বেশি দান। পারলে তুমি এর চেয়ে কমই করো। আল্লাহর রাস্তায় দান করতে চাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, না না না, এতখানি করতে পারবো না, এতখানি করতে পারবো না। বলছেন যে 3 ভাগের 1 ভাগ, ওর চেয়ে একটু কমই করো। কেন ভাই? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম কত সুন্দর ধর্ম, যেখানে একজন মানুষ যখন মারা যাবে, তার মাল সম্পদ দুনিয়াতে তার সন্তানেরা পাক, সেজন্য ইসলাম কতখানি লক্ষ্য রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাকা আনতাযার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি তোমার সন্তানদেরকে দুনিয়াতে ভিক্ষুক করে ছেড়ে যাবে, তুমি তোমার সন্তানদেরকে দুনিয়াতে অর্থ সংকটে ফেলে যাবে, এর চাইতে উত্তম হলো যে তুমি তাদের হাতে কিছু সম্পদ দিয়ে যাবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, খালি আপনারাই চিন্তা করেন আপনার সন্তানের জন্য, ইসলামও চিন্তা করে। কিন্তু ইসলাম চিন্তা করার সময় বলেছে যে আপনার সন্তানকে দুনিয়াতে আপনি ফকির মিসকিন ছেড়ে যাবেন, এর চাইতে উত্তম হলো যে আপনি কিছু দিয়ে যাবেন। কিন্তু এর মানে এটা নয় যে আপনি যাকে মন তাকেই আবার দিয়ে যাবেন, আর যত মন ততই দিয়ে যাবেন, কিংবা যাকে মন হবে আপনি আবার তেজ্য পুত্র করে দিবেন। আবার দুনিয়ার নিয়ম অনুযায়ী কেউ আবার বলবে আমার সম্পদ আমি যাকে মন তাকে উইল করব, আপনার তাতে কি? এরকম করা যাবে না। এখানে দুটি জিনিস বোঝা যাচ্ছে যে সন্তানদেরকে মাহরুম করা যাবে না মিরাস থেকে, তাদের যেটা হক সেই হকটা যেন ওরা পায়। দ্বিতীয়টা বোঝা যাচ্ছে কোন মানুষ যদি মৃত্যুর পূর্বে দান খয়রাত করতে চায়, তাহলে সে যেন 3 ভাগের 1 ভাগ বা তার কম করে, এর বেশি না করে। বোঝা গেছে ভাইরা? এখন ইউরোপ আমেরিকায় কি হয়েছিল, এই জন্য বলছিলাম যে জালসার আলোচনা, আমি আর সেমিনার ছিল কিছুদিন আগে এ বিষয়ে, সেখানে আমি একটি বিশেষ প্রবন্ধ লিখেছি এবং সেটা বই আকারে ছেপেও যাবে ইনশাআল্লাহ। সেখানে আমি স্টাডি করার সময় বিশেষ করে ইউরোপ ও আমেরিকার 2টি দেশ সম্পর্কে পড়াশোনা করলাম যে তাদের মিরাস এবং উত্তরাধিকার নীতিতে কি আছে, একটা আমেরিকা আর একটা ব্রিটেন। তো সেখানে সমস্ত তাদের লয়ে, বরং সমস্ত ইউরোপে একটা আইন আছে যে প্রত্যেক মানুষ তার সম্পদ যত ইচ্ছা যাকে ইচ্ছা দান করতে পারে। জরুরি নয় যে তার শুধু আল আওলাদকে দান করবে, সে যাকে ইচ্ছা যত ইচ্ছা দান করতে পারে। এই কারণে ইউরোপ ও আমেরিকার মানুষের অর্থ সম্পদ
বেশিরভাগ অন্য মানুষেরাই পেত। বলবেন অন্য মানুষেরা কেন পাবে, ছেলে মেয়েরা কেন পাচ্ছে না? কারণ ওখানকার সমাজ আমাদের মতো সমাজ না, যে বাবা মা বাচ্চাদেরকে লালন পালন করছে, বড় হচ্ছে, তারপরে বিয়েও দিবে, ওখানেও টাকা দিচ্ছে, বিয়ে হওয়ার পর নাতিপুতি হচ্ছে তো ওদেরকেও পড়াচ্ছে, এরকম সমাজ ওটা না। ওই সমাজে বড় হলে বলা হবে তুমি তোমার ইনকাম করো, আমি আমার করব। বুড়া হলেও বলা হবে তোমাকে দেখার আমার দায়িত্ব নাই, তুমি তোমারটা দেখো, আমি আমারটা দেখব। ওই কারণে সমাজ নষ্ট হয়েছে, পিতামাতার সাথে কোনো গুরুত্ব এবং তাদের সম্পর্ক নেই। ওই কারণে ওখানকার মানুষেরা বলে যে আমার সন্তানেরা যখন আমাকে দেখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, তাহলে এই সন্তানকে আমি কেন আমার মিরাস দিব, কেন সম্পদ দিব? ওই জন্য সে অন্যকে উইল করে দেয়। যখন অন্যকে উইল করে দেয়, তখন সন্তানেরা যখন সম্পদ পাচ্ছে না, তখন এই ব্রিটিশে 2020-তে আইন আনা হয়েছে, বেশি দিন না, এই 2020-তে আইন আনা হয়েছে যে না, আমাদেরকে এই আইন সংশোধন করতেই হবে। সংশোধন কিভাবে করবেন? প্রত্যেক মানুষ তার সম্পদ যাকে ইচ্ছা তাকে দান করতে পারে না। যেমন আমাদের ইসলামে আছে যে যাকে ইচ্ছা তাকে দিতে পারে না, যে মিরাসের হকদার ও আগে পাবে। তারা চিন্তা ভাবনা করে এই কথাও নিয়েছে যে না, যাকে ইচ্ছা তাকে দেওয়া যাবে না, বরং যারা উত্তরাধিকার হবে তাকে দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যাকে ইচ্ছা যত মন তত কাউকে রেজিস্ট্রি করে দিয়ে দিব, এ কথাও বলা যাবে না। কারণ এরকম করলে সন্তানেরা মিরাসহীন হয়ে পড়ছে। সেই কারণে তারা আইন করে বলছে যে ঠিক আছে, তাহলে যদি উইল কেউ করতে চায় তাহলে কতখানি করতে দিবেন? সম্পূর্ণ যদি না করতে দেন, আপনারা শুনে খুশি হবেন, তারা সম্পূর্ণ ইসলামের এই লকে নিয়েছে। ব্রিটিশে একথা বলা হয়েছে যে যদি কোনো মানুষ এখন বর্তমানে তার সম্পদের কোনো অংশ উইল করতে চায়, তাহলে যেন 1/3 বেশি দান না করে। আপনারা হাদিসে কি শুনলেন? আল্লাহ রাসূল সাহাবীকে কি বলেছিলেন? যে তুমি যদি দান করতেই চাও তোমার সম্পদের, তাহলে 1/3 বা ওর চেয়ে কম করো, এর বেশি করবে না। ইসলামকে আপনি মানেন বা না মানেন, বিশ্বের বড় বড় দেশ এবং বড় বড় মাথারা ইসলামের বহু বিধানকে তারা গবেষণা করার পর সেটাকেই সঠিক মনে করে। তার একটি নজির হচ্ছে মিরাস বন্টনের এই নীতি, যে তারা যদি কেউ নিজের সম্পদ উইল করতে চায়, দান করতে চায়, তাহলে 1/3 বেশি করতে পারে না। এটা বর্তমান ব্রিটিশের আইন। আর এই আইনটা যখন এটা আইন প্রকাশ পায়, তখন গোটা ব্রিটিশে খুশির বন্যা বইছিল। কারণ মানুষেরা পাচ্ছিল না সম্পদ, অন্যরা পেয়ে যাচ্ছিল। ভাইরা, আমি আপনাদেরকে এইদিকে নিয়ে যাচ্ছি না, একটা পয়েন্ট আপনারা বুঝে নিলেন যে ইসলামে আপনার মাল সম্পদ আপনি যদি দান করতে চান মৃত্যুর পূর্বে, তাহলে 1/3 বেশি করতে পারেন না। কেন? এই কারণে যে ইসলাম মনে করে আপনি আপনার সন্তানদেরকে মিসকিন বানিয়ে দুনিয়াতে ছেড়ে যাবেন, এর চাইতে উত্তম হলো যে আপনি তাদের হাতে কিছু দিয়ে যাবেন, ওরা যেন মানুষের কাছে কাছে হাত পাতিয়ে না বেড়ায়। এটা 1 নম্বর আলোচনার দৃষ্টিকোণ বা 1 নম্বর পয়েন্ট আপনারা শুনলেন। এবার একটা দ্বিতীয় পয়েন্ট আপনারা শুনেন। এই যে আমরা বলছি যে মাল সম্পদের বন্টন আল্লাহ কোরআনে করে দিয়েছেন, কিন্তু আজ আমাদের মুসলিম সমাজের অধিকাংশ মানুষ, এমনকি আমাদের আহলুল হাদিস পরিবারের মানুষেরাও, যখন বাবা বা মা মারা যাচ্ছে, তখন আমরা কেউ কোনো আলেমের কাছে আমরা ফারায়েজ নিয়ে যাচ্ছি না। আমরা এটা বলছি না যে আমার বাবা মারা গেছে, আমরা 2 ভাই 2 বোন আছি, কিভাবে শরীয়ত দৃষ্টিতে বন্টন হবে বেটে দেন। আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, নামাজ পড়েন না, এর জন্য কত ওয়াজ ও নসিহত শুনছেন, কিন্তু আল্লাহ তাআলার ফরজ বিধান যে আপনাকে মিরাস আপনার ওয়ারিসদেরকে দিতে হবে ওইভাবে যেভাবে কোরআন দিয়েছে, ওই কথা আমরা কেউ মানি না। তাহলে নামাজটা শুনছেন কিন্তু মিরাসের কথাটা শুনতে পাচ্ছেন না। আপনারা জানেন ইসলাম কত সূক্ষ্ম এবং কত সুন্দর ধর্ম। ইসলাম ধর্মে কোন মানুষের মৃত্যুর পর যে মাল সম্পদ বন্টন হবে, তার মাল ও সম্পদ আপনি বন্টন করতে পারেন না যতক্ষণে সেই মাল থেকে 3টা অধিকার বের না করেন।
নতুন কথাটা ভালো করে মাথায় রাখবেন, বিশেষ করে আমার ওই সকল বাবা কাকা যারা মৃত্যুর সময় চলে এসেছে। কার কখন আসবে আল্লাহ জানেন, কিন্তু ভালো করে মনে রাখেন এই দুনিয়াতে, এবং মা ও বোনেরাও আপনাদের মাল সম্পদেরও এটাই বিধান যে যদি কোনো মানুষ মারা যায় তাহলে মাল সম্পদ বাঁটার আগে, বন্টন করার আগে 3টা অধিকার বের করতে হবে ওর মাল থেকে। তারপরে যেটা বাঁচবে সেটা ফরজ অনুযায়ী বন্টন করে নিতে হবে। এটা হলো শরিয়ার বিধান। বলবেন ওই 3টা অধিকার কি জিনিস যে 3টা অধিকার তার মাল সম্পদ বন্টন করার পূর্বে বের করতে হবে? 1 নম্বরের অধিকারের নাম হচ্ছে কফন, দফন ও গোসলের খরচপাতি। ভাই, কফন, দফন ও গোসল করানোর খরচ আছে না নাই? আমাদের সমাজে মানুষ কোন মানুষের কবর এমনি খুঁড়ে দেয়, তাই না? এমনি খুঁড়ে দেয় না, টাকা নেই। কিন্তু পৃথিবীর বহু দেশ আছে যেখানে কবর খুঁড়নেওয়ালা মানুষ নাই বা জানে না, ওই কারণে সেখানে কবর খনন করার জন্য চাকরি দেওয়া হয়। সৌদি আরবের মাটিতে আছে, প্রত্যেক কবরস্থানে গেটের কাছে 1-2টা রুম তৈরি করা আছে। ওখানে 1-2 জন মানুষ, তাদেরকে এই চাকরি দেওয়া হয়েছে যে তারা শুধু কবর খুঁড়বে, কারণ তারা নিজে ভালো করে কবর খুঁড়তে জানে না, আবার সময় নেই। তো এখন একজন মানুষ যে কবর খুঁড়বে, আপনার কবরটা যে খুঁড়বে, ওর যদি 500 টাকা দিতে হয়, ওই টাকাটা কোথা থেকে দিতে হবে? আপনার যে কফনের কাপড়টা কিনতে হবে 5-10 মিটার যাই লাগুক, ওই কফনের কাপড়ের টাকাটা কে দিবে? আপনার যে গোসল দিতে হবে আপনার মরদেহের, সেই মরদেহের গোসল যদি কেউ দিতে না চায়, কোন মানুষ যদি দেয়, তার ও যদি খরচপাতি চায়, তাহলে ওই খরচটা কে দিবে? এটাকে শরিয়ার ভাষায় বলা হয় মুউনাতুত তাজহিজ ওয়াত তাকফিন, যে দফন কফনের যেটা খরচ, সেই খরচটা যে মানুষ মারা গেছে তার সম্পদ থেকেই নিয়ে নেন। না আপনি চান যে ওই দিন আপনার কেউ হারাম জিনিসের টাকা পয়সা থেকে কেউ খরচ দিবে? এই ছেলেরা, এদেরকে নিচে নামান, না নাহলে এদের কথা বন্ধ করেন। কি বলছিলাম, যে এই যে খরচ পাতিটা, আপনি কি চান যে আপনার কফনের কাপড়টা হারামের টাকা দিয়ে কেউ কিনে দিক? ভাই চান? ভাই চান যে আপনি যখন মারা যাবেন, তো মারা যাওয়ার পর আপনার কফনের যেটা কাপড় আসবে সেটা হারাম টাকার আসুক, এটা চান? তার মানে চিন্তা করতে হবে আপনার কফনের কাপড়টা, আপনার গোসল দাতাটাও এবং আপনার কবর খোঁড়ার মানুষটাও যেন ভালো মানুষ হয়। যদি আপনি ভালো মানুষ হন তাহলে এটাই আশা করবেন। আমার প্রসঙ্গ হচ্ছে যে এখনো জমি জমা বন্টন করা যাবে না যতক্ষণে আপনি এই খরচ না বের করে নেন। কিন্তু কোন মুসলিম ভাই যদি কোন মুসলিম ভাইকে ভাইয়ের কবর খুঁড়ে দিতে চায় এমনিতে, তাহলে সে সওয়াব পাবে। কেউ যদি তার কফনের কাপড় কিনে দিয়ে দেয়, এমনিতে দান করে দেয়, তাহলে সে সওয়াব পাবে। গোসল করিয়ে দেয় তাহলেও সে সওয়াব পাবে। এটা একটা আমার টপিক আলাদা আছে, যে একজন মাইয়াতকে কিভাবে কফন দফন এবং কবর খুঁড়তে হয় শুরু থেকে নিয়ে দফন করা পর্যন্ত। আপনারা ওটা শুনতে চাননি, ওই জন্য শোনাবো না। এটা ছিল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তির যা সম্পদ ছেড়ে গেছে, দ্বিতীয় অধিকারটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ও কোনো মানুষের কাছে ধার নিয়েছিল, তো ওই ধার যে শোধ করতে হবে, এখন ওটা কে করবে? ওইটা তার মাল সম্পদ থেকেই দিতে হবে। একজন মানুষ 10 লাখ, 5 লাখ, 1000, 2000 যাই ধার করে মারা গেছে, ওটাকে বলা হয় ঋণ। এই ঋণ করে যদি মারা যায়, তাহলে তার সম্পদ বন্টন করার পূর্বে যত টাকার ঋণ নিয়েছে ওই টাকা আগে তার সম্পদ থেকে নিতে হবে। এটা গেল দ্বিতীয় অধিকার। তৃতীয় অধিকারটা একটু খুব আরো গুরুত্বপূর্ণ, শুনেন। একটা তো আপনি ঋণ নিয়েছেন বা এটা আমরা সবাই জানি নাকি, কিন্তু কেউ যদি তার স্ত্রীকে মোহরানাটা এখনো দেয়নি, এটা কি? এটা জানেন এটা কি? এটা হলো বান্দার অধিকার, মানুষের অধিকার। আপনি দুনিয়াতে যেভাবে একজন মানুষের কাছে ঋণ নেন, নেওয়ার পর আপনার ঋণ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেটা শোধ না করা হয়। সেটা আপনি জীবিত অবস্থায় শোধ করেন কিংবা মৃত্যুর পর শোধ করেন, শোধ আপনাকে করতে
করতেই হবে। ঠিক একজন স্ত্রীকে বিবাহ করার সময় যে আপনি মোহরানা নির্ধারণ করেছেন, সেই মোহরানা আপনি যতক্ষণ পর্যন্ত না দেন ততক্ষণ পর্যন্ত সেটা আপনার ঘাড়ে কর্জ। ওলামারা বলছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর মোহরানা এখনো আদায় না করে থাকে দুনিয়াতে, তাহলে সে মৃত্যুর পর ওর সম্পদ থেকে ওই ঋণ, ওই মোহরানা যতখানে সে দেয়নি ততখানে তার সম্পদ থেকে বের করে নিতে হবে। ও ভাই কান্তরের ভাইরা, মাশাআল্লাহ ডজন ডজন চৌধুরী থাকেন আপনারা এখানে, আবার ডজন ডজন চাকরিজীবী থাকেন। আপনাদের উপর হজ যদি ফরজ হয়েছে আর আপনি মারা গেছেন, আপনার জমি জমা ততক্ষণে বন্টন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হজ করার সমতুল্য টাকা বের করে আলাদা না করেন। সোজা ইসলাম। মরে যাবেন, সবকিছু জায়মান গোলমাল করে মরে যাবেন, আপনার আল্লাহ তাআলা সব গোলমাল শুনে নেবে? আপনাকে টাকা দিয়েছেন আল্লাহ, জমিন আল্লাহর, সবকিছু আল্লাহর, মারা যাচ্ছেন, আপনার উপর অধিকার আছে, একটা মানুষের অধিকার। মোহরানা আপনি দেননি, আপনি ধার নিয়েছেন, শোধ করেননি, একটা হচ্ছে আল্লাহর অধিকার। আর এই আল্লাহর অধিকার হচ্ছে যে আপনার পয়সা কড়িতে হজ ফরজ হয়েছিল, কিন্তু আপনি হজ বাদ দিয়ে চুপ করে বসে আছেন। আপনার সম্পদ বন্টন করা যাবে না যতক্ষণে ওই হজের খরচ পাতে ওখান থেকে বের না করা হয়। ও ভাইরা, ধান গম ভুট্টা যারা আবাদ করেন, যাদের ধান গম ভুট্টায় আপনাদের যাকাত ওসর জরুরি হয়, আপনি যদি ওগুলা ছেড়ে মারা যান তো আপনার সম্পদ বন্টন করার পূর্বে এটা আল্লাহর হক, যাকাত, সেটা বের করতে হবে, তারপরে আপনার সম্পদ বন্টন হবে। বুঝা গেছে? কয়টা কথা ফতোয়া ইতিপূর্বে শুনেছিলেন এ বিষয়ে? আমার কাছে কোনো ফালতু কথা নাই, যেটা কোরআন ও হাদিস এবং তার ব্যাখ্যা, তার কথাই শুনবেন। ওই জন্য যাদেরকে লাগছে ভারী উঠে উঠে হাঁটা। মজলিস সাহেব, আরো কত কি আছে এই মাল বন্টনের সম্পর্কে একটু শোনাই। বুকের পাটা লাগবে, ওই সকল মানুষেও বুকের পাটা লাগবে যারা চৌধুরী সাহেবদের জমিগুলোকে আপনারা তাদেরকে না হক নেওয়ার পর কাগজপত্র তৈরি করে খাচ্ছেন। ও তো সোজা। শুনেন এই হাদিস, এটা ছিল ভাই, মাল সম্পদ আপনি ততক্ষণে বন্টন করতে পারেন না যতক্ষণে এই কয়েকটা হক আপনি বের না করেন। আর একটা হক হচ্ছে, সেটা হলো ওসিয়া, যার সম্পর্কে একটু শুরুতে বলছিলাম যে কোন মানুষ দুনিয়াতে কিছু দান করে মারা যেতে যাচ্ছে, তাহলে আপনার ওই দান যেটা করেছেন সেটা যদি এখনো বের না করেছেন তাহলে ওটা বের করে দেন, আপনার ওসিয়তটা। তারপরে যতটুকু বাঁচবে ওইটুকু জমি জমা বন্টন করতে হবে। আজে বাজে যাই মন তাই করবেন, বলবেন মাওলানা আমাদের দেশে তো এখনো বন্টনই করে না, আপনি আবার এতগুলা জিনিস আগে বের করতে বলছেন, তো সবই তো গোলমাল, জীবনটাই তো গোলমাল চলছে মুসলমানদের, একটাও তো সোজা হচ্ছে না। এবার একটা আরো প্রসঙ্গ শুনেন। এই মাল সম্পদ যদি কেউ কারচুপি করে নিয়ে নেয়, জাল কাগজ বানিয়ে নিয়ে নেয়, তার ওয়ারিসরা নির্বোধ ছিল, অজ্ঞ ছিল, সেজন্য সে উকিলকে হাতে করে জাল টিপসই নিয়ে জমি জমা রেজিস্ট্রি করে নিয়েছে। আপনি কি মনে করেন রেজিস্ট্রি করে নিলেই আপনার জন্য হালাল হয়ে যাবে? কথাটা বুঝা যাচ্ছে ভাই আমার? আপনি যে কোনো জমি জায়গা যদি অন্যায় ভাবে কারচুপি করে যে কোনো পদ্ধতিতে হোক না কেন, সেটা আপনার শক্তির বলে হোক কিংবা আপনার কাগজের বলে হোক কিংবা আপনার আইনের পেচ দিয়ে হোক, আপনি যদি কারো জমি জমা নিজের জন্য রেজিস্ট্রি করে নেন আপন নামে, তো ওটা কি হালাল হয়? শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আগে হাদিস শুনেন ভাইরা, তারপরে ব্যাখ্যাটা শুনবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশারুন ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, আমি হচ্ছি একজন তোমাদের মতো মানুষ, আর আমার কাছে কিছু মানুষ বাদী ও বিবাদী হয়ে উপস্থিত হয়। আল্লাহ রাসূল দুটি কথা বলছেন, আমি মানুষ তোমাদের মতো, আর কিছু মানুষ আমার কাছে দাবি দাবা নিয়ে উপস্থিত হয়। কোন তর্ক বিতর্ক, ঝগড়া, দাবি দাবা, আমি ওর কাছে পাই, ও বলছে না আমি পাই, এত পাই, বলছে আমি অত পাই, এগুলো ফয়সালা নেওয়ার জন্য আমার কাছে কিছু মানুষ আসে। এটা কে বলছেন? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তারপর তখন তিনি বলছেন, যখন দুইজন ব্যক্তি আসে বলে এটা আমার, আর কেউ বলে যে না এটা আমার, এটাকে বলা হয় বাদী আর বিবাদী। তো এরা যখন দুইজন আসে, ওয়ালা আল্লাহ বাদাকুম আইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বাদিন, এই দুজনের মধ্যে একজনের ভাষা ভঙ্গিমা খুব বেশি ভালো হয়, চতুর হয়। আরে হয় না, কিছু মানুষ মিথ্যাকে এমন করে বলবে যে মানুষ বুঝতেই পারবে না যে এটা মিথ্যা বললো নাকি। আর যে মানুষ সত্য মানুষ হয় ও মিথ্যা কথাটা আনতেই পারবে না, জিভটাই উল্টাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে বাদী ও বিবাদীরা আসে, তার মধ্যে কোন ব্যক্তির জবান একদম ভাষা খুব সুন্দর আর একদম খুব মসৃণ আর খুব মাল মশলা লাগিয়ে কথা বলে, আমি মানুষ, আমি তার কথার মতো শুনেই ফয়সালাটা দিই। আমার শুনে মনে হয় এর কথা শুনি ওর কথা শুনি। এখন কোন মানুষ যদি মাল মশলা দিয়ে কথা বলেছে তো আমি ওটা বুঝতে পারি না, আমি তার কথার বাহ্যিক ভঙ্গিমাটা দেখেই ফয়সালাটা দিয়ে দিই। এখন ধরে নেন একজন দুইজন মানুষ ঝগড়া করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এটা আমার জমি, আর ও বলছে এটা আমার জমি, যে দুজনে বলছে আমার জমি। দুইজনের মধ্যে একজনের যুক্তি তর্ক আর কথার মসৃণ কথা আর কি বলে যে একেবারে পেঁচ দেওয়া কথা এমন যে শুনে মনে হলো যে এটা ওরই, আসলে কিন্তু এটা ওর নয়। এরকম হয় না ভাই? এরকম হয় না আপনাদের জীবনে কোনদিন ঘটেনি? ছোট বাচ্চারা মাঝে মাঝে আসে, দুটি ছোট বাচ্চা এরকম করতে, যেটা আমার ওটা আমার। একজন কিন্তু খুব বেশি পটু, আর শেষ পর্যন্ত তখন আপনি ভাবেন মনে হয় ওটাই, কিন্তু পরে দেখা গেল না এটা শয়তান ছিল, এ আসলে ওর ছিল না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্য থেকে কিছু মানুষ আমার কাছে বিবাদ মীমাংসা নিয়ে আসে, আমি তাদের কথা শুনি, শোনার পর মনে হয় অমুকটা হয়তো হক, আমি তার জন্য ফয়সালাটা দিয়ে দিই, কিন্তু আসলে সে হক ব্যক্তি নয়। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাআকদি আলা নাহবি মা আসমা, আমি যেভাবে শুনি এইভাবে ফয়সালাটা দিয়ে দিই। ফামান কাযাইতু লাহু মিন হাক্কি আখিহি শাইআন, যদি এরকম সময় কোন ভাইয়ের অংশ কারো দিকে চলে যায়, আবার ভালো করে শুনেন, যদি কোন ভাইয়ের অংশ কারো দিকে চলে যায়, মানে যেই ভাইয়ের আসল অংশ ছিল সেই ভাই পেল না, কারণ ও ভালো করে কথাই বলতে পারলো না। একজন উকিল আর আপনি দুজনে বরাবর কথা বলতে পারবেন? তো বলছে এরকম দুইজন মানুষ এসেছে, আসলে একজন ভাইয়ের ওই মাল সম্পদ, কিন্তু এমন করে ও কথা বললো শুনে মনে হলো যে এই লোকটাই ঠিক, আর ওর হকে আমি ফয়সালা করে দিলাম, বললাম এটা তোমারই, আসলে কিন্তু এটা ওর ওই মুসলিম ভাইয়ের। সে কিন্তু এই যে কথার পেঁচ দিয়ে কি করে নিল, ওর সম্পদটা নিজের দিকে নিয়ে নিল বা নিজের করে নিয়ে নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ফালা ইয়াখুযহু, এরকম হলে সে যেন ওই মাল সম্পদ না নেয়। ফাইন্নামা আক্তাউ লাহু কিতাতাম মিনান নার, কারণ এরকম হলে আমি তাকে আসলে জাহান্নামের একটা টুকরা দেই, আসলে কিন্তু তার জন্য ওইটা বৈধ বা হালাল হয় না। হাদিসটি ইমাম বুখারী ৭১৬৯ নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমাদের দেশে 10-12 বছর আগে সিপিএম সরকার ছিল, এখনো হয়তো পার্টি আছে, কর্মকর্তারা আছে, তাদের একটা নীতি ছিল, আমি ডাইরেক্ট নামটাই বললাম কারণ যেন কোনো অস্পষ্টতা না থাকে। তাদের পার্টির নিয়ম ছিল, তাদের সংগঠনের নিয়ম ছিল সাম্যবাদ, মানুষের মধ্যে সকলকে বরাবর করতে হবে। যদি সকলকে বরাবর করতে হয়, এটা আল্লাহর বিধানে হস্তক্ষেপ। আল্লাহ কিন্তু সকলকে দুনিয়াতে বরাবর করেননি, কাউকে ধনীওয়ালা করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে অর্থকড়িওয়ালা করেছেন, কাউকে মিডিয়াম করেছেন, কাউকে ফকির ও মিসকিন করেছেন, কাউকে সুন্দর সুন্দরী করেছেন, কাউকে কিন্তু সুন্দর করেননি। এখন কেউ যদি বলে না আমরা সকলকে সুন্দর করব, এটা আপনি আল্লাহর আইনে হস্তক্ষেপ করবেন না এবং পারবেন কি? তো তারা বলছে যে এখন তাহলে কিভাবে সকল মানুষকে বরাবর করা যায়? তো আইন আনলো যে যারা চৌধুরী মানুষ, অনেকগুলা জমির হকদার, 1000 বিঘা 2000 বিঘা, কম করা হলে 200-300 বিঘা জমি, এদের জমিগুলা
ভাগ করে দাও। বলে কাকে ভাগ করে দাও? বলে যারা যে গরিব মানুষেরা ওদের জমি আধি করে তাদেরকে ভাগ করে দাও। এটা হয়নি? আমি আমার চোখে দেখেছি আমাদের এরিয়ার কোন চৌধুরী সাহেবের মানুষের এক প্লটে কি বলে যে লাল ঝান্ডা পুঁতে দিয়ে ওই সকল মানুষকে ডেকে তাদেরকে হাল বাইয়ে দিয়ে জমি দখল করে দিয়ে চলে গেল। পার্টি এবং তার ফৌজকে এবং পুলিশ বলকে কয়েকদিন রেখে গেল যেন তারা দখলে নিয়ে নিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী ওই সকল মানুষেরা যারা চৌধুরীদের এরকম জমি জমা দখল করে নিয়েছিল বা কেউ করিয়ে দিয়েছিল, বলেন তো ওদের জন্য এটা হালাল? ওদের জন্য এটা হালাল হয়েছে? মানে আপনি যদি একটা কোর্টের কাজী হন, হাকিম হন, বা আপনি যদি একজন ভালো উকিল হন, আর ওই যে বললাম কথার পেঁচ জানেন, মামলাটাকে ঘুরিয়ে নিজের পক্ষে করে নিলে কি আপনার জন্য সেটা হালাল হয়ে যাবে? তাহলে এখানে যদি কোন দেশ, কোন সরকার, কোন আইন ইসলাম বিরোধী একটা আইন এনে এই জমি জমাগুলোকে যদি অন্যকে দিয়ে দেয়, তাহলে এটা কি জায়েজ হয়ে যাবে? আমরা তো সবাই খাচ্ছি, আমরা ওগুলার ভাগ তরকারি খাচ্ছি। আমি জানি না আপনাদের দেশে বা সমাজে কেউ প্রথম এই কথাটা শরীয়র দৃষ্টিতে বলেছে কিনা। এটা হারাম। যদি ওই সকল চৌধুরী মানুষেরা দুনিয়াতে থাকেন, ওদের আলাওলাদ থাকে, ওদের কাছে গিয়ে বলবেন আপনার এই জমি পেয়েছিলাম, যদি আপনি অনুমতি দেন আমাদেরকে দান করে দেন তাহলে আমি নিব, যদি আপনি দাবি রাখেন তাহলে আমি ফেরত দিতে বাধ্য। ভাই, আপনি মনে করছেন এই দুনিয়াতে আপনার বিচার হয়ে গেছে, সব আরামে আছেন, আখিরাতের বিচারটা কি করবেন? যেদিন আখিরাতে বিচারটা হবে ওই দিন কি করবেন? ওই দিনের আখিরাতের বিচারটা আমি আলোচনার শেষ দিকে শোনাবো, যে ওই সময় কিভাবে বিচার হবে। এই দুনিয়াতে আপনি মিথ্যা কথা বলে হোক না কেন, আপনার দলের জন্য হোক না কেন, দলের কারণে হোক না কেন, আপনার শক্তি বলে হোক না কেন, আপনার কাগজ বলে হোক না কেন, আপনার আইন বলে হোক না কেন, আপনি যদি মানুষের অধিকার নষ্ট করে থাকেন এবং নিয়ে থাকেন, তাহলে সেই অধিকারের বিচার দুনিয়ার এই দরবারে না হোক, আখিরাতে হবেই। আল্লাহু আকবার। আমি আপনাদের এই মিরাজ সম্পর্কে আলোচনা শোনাচ্ছিলাম। এটি একটি পয়েন্ট বলছিলাম আপনাদেরকে, যে যদি কোনো মানুষ ছলচুত্রি করে কোনো পয়সা করে বা কোনো ইত্যাদি জিনিস নিয়ে নেয়, তাহলে সেটা তার জন্য হালাল হয় না, যেহেতু সেটা শরিয়ার উল্লঙ্ঘন হয়েছে। এবার আর একটি কথা শুনেন, যেটা ব্যাপক আমাদের সমাজে চলে, সেটা হচ্ছে মৃত্যুর পূর্বে জমি জমা বেটে দেওয়া। কি করা? মৃত্যুর পূর্বে সন্তানদেরকে, আলাওলাদদেরকে জমি জমা বেটে দেওয়া হয়। ভাই, মৃত্যুর পূর্বে যদি আপনি আপনার সন্তানদেরকে কিছু দিতে চান, তাহলে দিতে পারেন কিনা? ওই জন্য বলছিলাম যে আমাদের হাতে মাল এসেছে, তো যেমন কিছু মানুষ ওই জুয়ার আড্ডায় সব নষ্ট করে, আর আমরা আবার এখানে নিজে নিজে বিধান বানিয়ে যাই মন তাই করে নষ্ট করব। ইসলাম এটা নয়। ইসলাম শুনেন কি করতে বলেছে। একটা হলো মৃত্যুর পর বন্টন হবে, যেটা মৃত্যুর পর বন্টন হবে ওটাকে মিরাস বলে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যতটুকুই সম্পদ ছিল সেটাকে তিনি মৃত্যুর পূর্বে বন্টন করেছিলেন। আবু বকর, ওমর, উসমান তারা কি মৃত্যুর পূর্বে বন্টন করেছিলেন? আচ্ছা, আমি আপনাকে একটা আরো কথা বলছি। ধরে নেন আপনি বাবা জীবিত আছেন, আপনার দুই ছেলে জমি জমা বেটে দিলেন, দেওয়ার পর কিছুদিন পর আপনার ছেলে মারা গেল আর আপনি দুনিয়াতে এখনো বেঁচে আছেন। এখন ওর ওই সম্পদটা কি হবে? যেটা আপনি তাকে দিলেন ওটা ঘুরে আবার আপনার কাছে আসবে। ভাইরা, যদি এরকম হয় যে আপনি জমি জমা সম্পদ সব বেটে দিলেন আর এদিকে আপনি মৃত্যু শয্যায় পড়ে আছেন, ওরা ওইদিকে আপনার জমি জমা সব বিক্রি করে খেয়ে নিয়েছে, এখন কি হবে? কিংবা আপনার সন্তান এত নালায়েক যে বাপ মা পড়ে আছে, সে আর দেখতে আসছে না, আপনার জমি জমাই ভক্ষণ করছে, আপনাকে ওষুধপত্রটাও করতে আসছে না, তখন কি হবে? সেজন্য বুঝেন, ইসলামের বিধান বুঝতে শিখেন, সেগুলোর উপর আমল করার চেষ্টা করেন।
মনে রাখবেন, যদি কোনো মানুষ তার মাল সম্পদ দুনিয়ার জীবনেই তার সন্তানদেরকে বেটে দিতে চায়, তাহলে ফারায়েজের নিয়মে দিতে পারে না, তাহলে উত্তরাধিকারের নিয়মে দিতে পারে না। ইসলামে একটাই অপশন আছে, যেই অপশনকে বলা হয় হেবা করে দেওয়া। ভাই, আপনারা জমি জমা সম্পর্কে ভালো বুঝবেন। এখনো রেজিস্ট্রির একটা নিয়ম হচ্ছে ভারতবর্ষ হেবা নামা। কেউ করে হবেন বা কেউ দেখে হবেন। বলেন তো তারা এই নামটা হেবা কেন রাখলো? এটা তো সংস্কৃত না, এটা হিন্দিও না, এটা বাংলাও না, এটা হচ্ছে আরবি। এটা হচ্ছে আমাদের ইসলামের বিধান। এই ইসলামের শাশ্বত বিধানকে ওই নামেই রাখা হয়েছে, কারণ এই সকল আইন, যেটা জমি জমা এবং মিরাস ইত্যাদির আইন, এর সৃষ্টিকর্তা মহান আল্লাহ, দাতা মহান আল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রথম যে সকল নিয়ম নীতি এসেছে জমি জমা উত্তরাধিকার সম্পর্কে, এটা ইসলাম দিয়েছে। পৃথিবীর অন্য কোন ধর্মে এটা ছিল না। সেই জন্য আজও এর সাক্ষী বহন করছে হেবানামা। কিন্তু যেদিন কিছু আমাদের আবার অমুসলিম ভাইদের দরদ বেশি চলবে, সেদিন বলবে এই ইসলামিক শব্দটাও হঠাৎ দিয়ে একটা কোনো অন্য শব্দ নিয়ে আসে এখানে পুর করে দিবে। শুনেন, যদি কোনো মানুষ তার এই জমি জমা দুনিয়াতেই বেটে দিতে চায়, তাহলে সে মিরাস হিসাবে দিতে পারে না, দিতে পারে হেবা হিসাবে। হেবা কথাটার মানে হচ্ছে দান করে দেওয়া। এখন আপনি আপনার সন্তানকে দান করতে পারেন, আপনি আপনার সন্তানকে মিরাস হিসাবে দিতে পারেন না। এখন যদি আপনি সন্তানকে দান করতে চান, আর আপনার একটা সন্তানকে দেন আর একটাকে না দেন, তখন ছেলেকে দেন মেয়েকে না দেন, তখন শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। হাদিসটিকে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? নুমান বিন বাশির। বাশিরের বাবা নুমান। কি হাদিস বলছেন? ক্বালা তাসাদদাকা আলাইয়া আবি বিবাদ মালিহি। আমার বাবা, আমার পিতা একদা আমাকে কিছু মাল হেবা করে দিল, দান করে দিল। আজকাল যদি আমাদের কোন ভাই তার বাবার কিছু দান পেয়ে যায়, প্রথমে তো চুপি চুপি গিয়ে রেজিস্ট্রি করে নেবে না, ও জীবনও বলবে যে আমার বাবা দিয়েছে। হ্যাঁ, আর সাহাবের ছেলে সে বলছে আমার বাবা আমাকে কিছু দান করলো, কিন্তু দান করার পর এখন ঘটলো কি? বলছেন ফাকালাত উম্মি উমরা লা আরদা হাত্তা তাশহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা উমরা তখন বললেন যে বাশিরের বাবা, তুমি যে ছেলেকে টাকা এই জমি জমা দান করলে, দান করলেই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখেন যান, তাহলে মানবো যে ছেলেকে দিলেন। যেমন আজকালে ছেলেরা বলে তুমি আমাকে দিলেই হবে, আগে রেজিস্ট্রি করে দাও, ওইটাকে দেওয়া বলে। বুঝতে পারছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ঘটনা ঘটছে। এক সাহাবীর ছেলে, সে বলছে আমার বাবা আমাকে কিছু দান করলো। তখন আমার মা বলছে যে না, তোমার দান করলেই হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও আর এই দানের উপর সাক্ষী রাখো, তার মানে যে আমি আমার ছেলে অমুককে এতগুলা পয়সা করে দিলাম, আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন। রাসূলের কাছে চলে গেল। আজকালকার যুগে আমাদের কোন বাবা যদি তার সন্তানকে কিছু দিতে চায়, তাহলে চুপ করে রায়গঞ্জে গিয়ে রেজিস্ট্রি করে দিবে। ওই বাবা আর ওই ছেলে ছাড়া দুনিয়ার কোনো মানুষই জানবে না। হ্যাঁ, জানতে পারবে একজন মরে, তাকেও আবার ওসিয়ত করে আসবে, খবরদার কাকো কই না, নাকি? এখানে ঘটনা আলাদা। এরপর শুনেন, এরপর কি হলো? সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাক্ষী থাকে, সেই সাহাবীর মা এরকম বললেন। তখন ঘটনা ঘটলো এই, ফান্তালাকা আবি লিইউশহিদাহু আলা সাদাকাতি। তারপর আমার বাবা আমাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, যেন আল্লাহ রাসূল সাক্ষী থাকে যে আমার বাবা আমাকে এতখানি দান করেছে। তখন আল্লাহ রাসূল বললেন, আফআলতা হাদা বিওয়ালাদিকা কুল্লিহিম। তুমি তোমার সব সন্তানকে এরকম দিয়েছো? হ্যাঁ, ও বাবা কাকারা নিজের প্রিয় সন্তানকে দান করে বসে আছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবী, তুমি তোমার সব সন্তানকে এরকম দিয়েছো, এরকম দান করেছো, ওকে যা দিলে? সেই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল, না, সবকে দেওয়া হয়নি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ ওয়াদলু ফি আওলাদিকুম, তুমি আল্লাহকে ভয় করো এবং নিজের সন্তানদের মাঝে তোমরা ইনসাফ করো। কোথায় আছেন ইনসাফকারী? আল্লাহকে ভয় করেন, সকল সন্তানকে বরাবর দেন যদি দুনিয়াতে দিতে চান। এই সময় ফারায়েজের নিয়ম বলবৎ হবে না, এই সময় আপনাকে সকলকে সমান দিতে হবে, ছোট হোক আর বড় হোক, ছেলে হোক আর মেয়ে হোক, সকলকে বরাবর দিবেন। আর দিতে দিতে আবার স্ত্রীটাকে ফের বাদ দিয়েন, কারণ পরের বেটি, ওকে আর দিতে হবে না নাকি? আল্লাহু আকবার। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সকল ছেলেকে যদি না দিয়ে থাকো আর একে দিয়েছো আর আমাকে সাক্ষী নিতে এসেছো, তাহলে আমি কোন জুলুমের উপর, অত্যাচারের উপর সাক্ষী থাকি না, ফিরিয়ে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও। কোন পিতা এখানে থাকতেই পারেন, বলবেন যে আমি তো জানতাম না, ইতিপূর্বে এরকম আমার হয়েছে, তাহলে কি করব। আর কোন ছেলেও থাকতে পারেন যে আপনাকেও আপনার বাবা দিয়ে গেছে দুনিয়াতে এমনি রেস্ট্রি করে। এই সকল রেস্ট্রি করলে আপনি তার আসল মালিক এবং আপনার জন্য এটা হালাল হবে না। আপনার বাবা মা যখন মারা যাবে তখন যে ফারায়েজ হিসাবে বন্টন হবে, তো আপনার রেজিস্ট্রি করা ওই জমিটাও ওই রকমই বন্টন হবে। তাহলে আপনি সত্যিকারে ইসলামের নিয়মে জমি জমা বন্টন করতে পারলেন, নচেত ওই জুলুম করেছেন এবং জুলুম খাচ্ছেন। এরকম ঘটনা কত ঘটছে আমাদের সমাজে, কিছুই মনে করি না আমরা, এগুলাকে কিছুই ভাবি না, তোয়াক্কা করি না। আল্লাহু আকবার। শুনেন, আমাদের মধ্যে আবার কিছু বাবা এরকম আছেন যে নিজের সন্তানগুলোকে ওসিয়ত করে মারা যায়। নিজের সন্তানকে ওসিয়ত করা মানে হচ্ছে এই যে আমার বড় ছেলেটাকে 1 বিঘা আলাদা, কিংবা আমার ছোট ছেলেটাকে 1 বিঘা আলাদা, আর বাকিগুলা তখন সব বরাবর। আমাদের অধিকাংশ তো ফারায়েজ হিসাবে করে না, আর কিছু আছে যারা কি করে, নিজের সন্তানকে ওসিয়ত করে যে আমার বড় ছেলেটার জন্য অমুকটা থাকলো, তারপরে বাকিটা তো ওরা বরাবর ভাগ করে নেবেন। ও ভাইয়েরা, ওসিয়ত ইসলামে ওই সকল মানুষকে করা যাবে না যারা ফারায়েজ হিসাবে যাদের ভাগ আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে ওসিয়ত করা যায় না। ওসিয়ত করতে হবে যারা আপনার মিরাসের উত্তরাধিকারের আসলে মালিক হয় না, তাদেরকে ওসিয়ত করতে হবে। কথাটা বুঝেছেন? ওসিয়ত ওদের করা যাবে না যাদের ভাগ ফারায়েজ হিসাবে আল্লাহ দিয়েছেন। আপনি অন্য মানুষকে করতে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। ফালা ওসিয়াতা লিওয়ারিস, তাই ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত হবে না, ওসিয়ত হবে অন্য মানুষের জন্য, কিংবা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য ইত্যাদির জন্য। যারা ফারায়েজে টাকা পয়সা পাবে তাদের জন্য ওসিয়ত করা যায় না। তো আপনি কোন সন্তানের জন্য না তো এক্সট্রা দান করতে পারেন, না আলাদা করে ওসিয়ত করতে পারেন। দান করলে সবকে বরাবর দেন, না হলে যতক্ষণ মারা যাবেন না ততক্ষণে কোনো জমি জমা বন্টন করেন না, এতেই বেশি কল্যাণ আছে। ভাইরা, রাত ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে, আমাকে কিছু দান ইত্যাদিরও কথা বলা হয়েছে। আমি আর মাত্র দুটি হাদিস বলার পর আমি আলোচনা শেষের দিকে যাব। ভাইয়েরা, এখন একটি বিষয় যেটা আমাদেরকে সবসময় বলা হয় যে একজন মেয়ে থাকলে নাকি সে তার জমি জায়গা ওই বাবার অন্যরা পেয়ে যায়, ওর আত্মীয় স্বজনরা পায়, ও পায় না। এরকম কথা শুনবেন না। এটা ইসলাম কি বলেছে সেটা আগে চিন্তা করবেন। শুনেন, যদি কোনো মানুষের একজনই কন্যা সন্তান থাকে, মানে একজন মেয়ে থাকে আর কেউ নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মেয়েকে সম্পূর্ণ সম্পদের 50 ভাগ মানে অর্ধেক দিয়েছেন। তারপর যদি মেয়ে এবং স্ত্রী থাকে তাহলে অর্ধেক মেয়ে পাওয়ার পর 1/8 8 ভাগের 1 ভাগ তার স্ত্রী পাবে। তার মানে 50 ভাগ সম্পূর্ণ সম্পদের একজন মেয়ে পাবে, আর তার স্ত্রী 12.5 12.5 পাবে।
এরপর যেটা বাকি থাকবে সেটা ফারায়েজ হিসাবে দেখতে হবে যে তার নিকটাত্মীয় কে কে আছে, তখন তারা পাবে। যদি তারা পায় আর আপনি যদি বলেন যে না আমি ওদেরকে দিব না, আমি সব আমার মেয়েকে দিব, তাহলে আপনি আল্লাহ তাআলার যেটা বন্টন নিয়ম নীতি কোরআনে উল্লেখ করেছেন আপনি ওটার উল্লঙ্ঘন করে নিজে নিজে আইন তৈরি করেছেন, কিংবা আল্লাহ তাআলার আইনের উপরে আপনি নিজে আইন বানাচ্ছেন, এটা কুফরি। যে মানুষ জেনে শুনে আল্লাহর বিধানে হস্তক্ষেপ করে এটা কুফরি, এটা ইসলাম থেকে বের হয়ে যাওয়া। এগুলো কি আমাদের সমাজের অবস্থা? এখন যে একটা অভিন্ন আইন দেশে একটা চর্চা হচ্ছে, আমাদের কারো কিছু জ্ঞানও নাই, বুঝও নাই, কি হবে, কি হচ্ছে, কি ক্ষতি আছে ওটাও আমরা চিন্তা করি না। আল্লাহু আকবার। আমি বলতে পারছি না, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, হে সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মিসকিন কাকে বলে? অভাবী মানুষ কাকে বলে? অর্থ অভাবী ফকির কাকে বলে? তখন সাহাবারা বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মুফলিস মানুষেরা হচ্ছে তারা, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যারা কিয়ামতের দিনে নামাজও নিয়ে আসবে, রোজাও নিয়ে আসবে, যাকাতও নিয়ে আসবে। মানে তারা রোজাদারি ছিল, তারা যাকাত দাতা ছিল, তারা নামাজ আদায়কারী ছিল, কিন্তু তাদের অবস্থা হবে এরকম, ইয়াতি ওয়া কাদ শাতামা হাতা, কিয়ামতের দিনে তারা আসবে কিন্তু নামাজ রোজা হজ যাকাতকারী তো ছিল বটে, কিন্তু দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাযা, কারো সম্ভ্রমে কারো আত্মসম্মানে আঘাত করেছে, ওয়া আকালা মালা হাযা, কিংবা কারো মাল সম্পদ অন্যায় ভাবে খেয়েছে, কিংবা কারো মাল সম্পদ অন্যায় ভাবে নিয়েছে, ওয়া সাফাকা দামা হাযা, কারো রক্ত সে অন্যায় ভাবে প্রবাহ করেছে, কাউকে হত্যা কিংবা মারধর করেছে, ওয়া যারাবা হাযা, কাউকে মারধর করেছে। আবার শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতে মিসকিন ব্যক্তি হলো সে যে কিয়ামতের দিনে আসবে, সে নামাজিও হবে, সে রোজাদারও হবে, সে হজ যাকাত দাতাও হবে, কিন্তু তার অবস্থা এরকম হবে যে দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছে, কিংবা কারো আত্মসম্ভ্রমে আঘাত করেছে, কিংবা কারো মাল সম্পদ অন্যায় ভাবে খেয়েছে, কিংবা কারো রক্ত প্রবাহ করেছে অন্যায় ভাবে। এখন কি হবে? ও মিসকিন কেন বলছেন? তখন আল্লাহ তাআলা কি করবেন? এই যে ব্যক্তি এরকম কাউকে মেরেছে, অন্যায় ভাবে মাল সম্পদ খেয়েছে, ওই সকল লোকেরা এসে হাজির হবে। আল্লাহ, এই লোক আমার বাবার জমি, আমার ভাই ছিল, আমার বাবার জমি, সে আমার বাবাকে টাকা